হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো সেটা হচ্ছে বার্থডে ব্লগ। তো আজকে আমার ছোট্ট দেওরের আজকে বার্থডে আছে। তো ইনভিটেশন রয়েছে ইভিনিংয়ে, দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। আর এই যে দেখো তোমার পুচকু দাদাভাই সবাই রেডি হয়ে গেছে। তো খুব হইচই হবে, আনন্দ হবে, খুব মজার একটা ব্যাপার। আর সবথেকে বড় কথা, খুব আমার কাছে মানে খুব ক্লোজড মাসিমণি, তার সাথে দেখা হবে। তো আমি তো খুব এক্সাইটেড, এই ফার্স্ট টাইম যাচ্ছি ওদের বাড়িতে। তো খুবই মজা হইচই হবে। তো কেমন কাটাবো ইভিনিংটা তোমাদের সাথে পুরোটা আমি শেয়ার করব। তো প্লিজ বন্ধুরা সঙ্গে থেকো এবং পুরো ব্লগটা দেখতে থেকো। তো দেখো বন্ধুরা, চলে এসেছি আমরা মাসিদের বাড়িতে। তো দেখে মনে হচ্ছে এখনও বেশি লোকজন কেউ আসেনি। আমি তো ভেবেছিলাম হয়তো সবাই চলে এসছে, আমি লেট। তো যাই হোক, ঢুকলাম তো দেখলাম মোটামুটি ফাঁকা ফাঁকা আছে লোকজন। আর এখানে ঢুকেই দেখলাম একটা ভালো জিনিস, খুব সুন্দর, ভালো লাগলো দেখে। কি বলে তো, দেখো অ্যাকোরিয়াম। তো আমাদেরও আছে 3টে অ্যাকোরিয়াম। তো তোমার দাদাভাই তো খুব মাছ ভালোবাসে, তো একসাথে 3টে আছে, কিন্তু একটু ছোটো সাইজের। আর এই মাছগুলোও আছে, এগুলোকে কাপ মাছ বলে। তো এগুলো আমাদেরও আছে, ছোট বড় অনেক রকম সাইজের আছে আমাদের। তো চলো এবার দেখি ভিতরে কে কোথায় আছে। আর সব থেকে আগে দেখি আমাদের বার্থডে বয়টা কোথায়। এই হলো আমাদের কিউট বাবু। দেখো, দেখছো? এবার হাই করে দাও। হাই। তো এখানে দেখো মোটামুটি সাজানো গোছানো এখনো চলছে। তো চলো তোমাদের দেখে কেমন লাগছে। তো এরপর চলে এসেছিলাম মাসির রুমে, একটু গল্প হচ্ছিল এখানে। তো এখানে আমরা বসেছিলাম, আর এই সবে মাসি ঢুকলো। তো সারাদিনে এত ব্যস্ত যে সময় দিতে পারছেন না, ছেলের বার্থডে বলে কথা। তো সেই জন্য খুবই ব্যস্ত। তো সেই জন্য আমরা সবাই মিলে বসে নিজেরাই গল্প করছিলাম। আর এখানে পিকুবাবু তো হাঁ করে গল্প শুনছে, আর এমন এমন কথা বলছে, সেই কথা শুনে আমরা সবাই হাসাহাসি করছিলাম। তো এরপর এখানে দেখলাম যে মোটামুটি সাজানো গোছানো কমপ্লিট, আর বার্থডে বয়ের সব বন্ধুরা চলে এসেছে। তো এবার বাকিদের সবাই যারা ছিল সবাইকে ডেকে নিয়ে বলা হলো, চলো এবার অন্তত কেকটা তো কাটতে হবে, কারণ রাত্রির তো বাড়ছে, আর কত লেট করবে। তো তারপর চলে এসেছিলো সবাই কেক কাটিংয়ের জায়গাতে। আর এখানে তো সব বাবুরা ছবি তুলতে আগে ব্যস্ত, দেখো।
কেক কাটিং তো কমপ্লিট হয়ে গেছে। তো মাসিকে নিয়ে এখানে চলে এসেছি কেক ডিস্ট্রিবিউট করতে। দেখো সব বাচ্চারা রয়েছে, তো মাসিমণি সবাইকে কেকটা ডিস্ট্রিবিউট করে দিচ্ছিল। তো এরপর আমরাও চলে এলাম একটু কেক খেতে। এখানে পিকুবাবু অলরেডি খেতে শুরু করে দিয়েছে। দেখো এখানে সবাই বসে আছে। তো রুমে চলে এসেছি, ভীষণ বাইরে হইচই হচ্ছিল। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি বাইরের দিকে। ও বাবা, এসে দেখছি মামিমারা এই সবে ঢুকছে, এই মাত্র। এতক্ষণে আসার সময় হলো। সামনে বাড়ি হলে যা হয় 10 লেট সেরকমই হয়েছে। তো খুব ব্যস্ত, তো আর কি আর বলবো। তো চলে এসেছে মামিমারা, আর মাসিও চলে এসেছে তাদেরকে আপ্যায়ন করতে, কেক ডিস্ট্রিবিউট করছে। তো চলো আমরা একটু গল্প আড্ডা করে ফেলি। আর তোমরা আমার চ্যানেলে যারা নতুন আছো, ঝটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে রাখো, যাতে আমার নতুন নতুন ব্লগ, নতুন নতুন নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সব থেকে আগে চলে যায়। তো চলো প্লিজ সঙ্গে থেকো এবং পুরো ব্লগটা দেখতে থেকো। তো এরপর চলে এলাম আমরা খাওয়া দাওয়া করতে। তো অনেকটা রাত্রি হয়ে যাচ্ছিল বলে পিকুবাবুর খিদে পেয়ে গেছে, চলে এসেছি, কারণ বাড়ি তো ফিরতে হবে। তো সেজন্য চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে। আর এটা মাসিদের নতুন রুম হচ্ছিলো, সেইখানেই আসলে খাওয়ার জায়গাটা করা হয়েছিল। আর এখানে দেখো আমাদের বার্থডে বয় কত হ্যাপি দেখছো, ও ক্যামেরার দিকে তাকিয়ে খালি শুধু হাই করে যাচ্ছে। কত, আজকে তো ওরই দিন, আজকের দিনটা তো ওরই, তো ভীষণ হ্যাপি ও। তো সব বন্ধুদের নিয়ে খেতে বসে পড়েছে আমাদের সাথেই। দেখতে পাচ্ছ সব কটা চিলড্রেন্স পার্টি এক জায়গাতে রয়েছে। তো চলো এবার আমরা খাওয়া দাওয়া শুরু করে দিই। তো এখানে চলে এসেছে গরম গরম ফ্রাইড রাইস। তো পিকুবাবু আজকে নিজেই খাচ্ছিল একা একা, মানে ও এখন খেতে শিখে গেছে, তো ডিস্টার্ব করে না, অসুবিধাও হয় না, শুধু জাস্ট মাখিয়ে দিলেই হয়। তো আজকে আবার তোমার পিকুবাবুকে অ্যাসিস্ট করছে তোমাদের দাদা ভাই। তোমার দাদা ভাই আজকে খাওয়াচ্ছিল। তো আমি তো ক্যামেরা করছিলাম, তোমার দাদা ভাই আজকে ক্যামেরা করেনি। তো সেই জন্য তোমার দাদা ভাই আজকে দায়িত্ব নিয়েছিল পিকুবাবুকে খাওয়ানোর। আর এখানে চলে এসছে গরম গরম ফ্রাইড রাইস আর চিলি চিকেন। পিকুবাবু দেখো কত ভালোভাবে খাচ্ছে। কত ভদ্র হয়ে গেছে আমার ছেলেটা, বাইরে এসে এত ভদ্র, ঘরে নে 1 নম্বর দুষ্টু। আমাকে এই ভাতটা খাওয়াতেই 10 ঘন্টা লেগে যায়। তো যাই হোক, ওরা খাচ্ছিল দেখি আমি ভাবলাম চলো আমিও খাওয়াটা শুরু করে ফেলি। তো যাই হোক, এক হাতে ক্যামেরা ধরে খেতে কিন্তু বড্ড অসুবিধা হচ্ছিলো, তাই জন্য ভিডিওটা বেশিক্ষণ আর কন্টিনিউ করতে পারলাম না। তো এরপর চলে এসেছিলাম নিচে, এখানে মাসিমণিদের একটু টাটা বাই বাই করতে। তো এখানে দেখো না পিকুবাবু আমাকে আগে থেকেই টেনে নিয়ে চলে আসছে, মা চলো বাড়ি, দেখছো। তোর নামটা বলে দাও। আমি ছেলেকে বলছি আয়না আমি কি বলছি শোনাই শোনাই ভেতরে দেখা করেছো। আমরা বেঁচে চলবো, আর তোকে পড়ার ভয় থাকবে না।
উল্টে জড়িয়ে না। তো ফাইনালি সকলকে টাটা বলে এবার চলে এলাম বাইরে বাড়ি যাওয়ার জন্য। এবার জুতো পরছিলাম, পিকুবাবুকে জুতো পরিয়ে দিচ্ছিল তার বাবা। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার নেক্সট কোনো অন্য ব্লগে নতুন কিছু নিয়ে। তো ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।